কেমন হয়েছে দরদ সিনেমা? হলগুলোতে কেমন চলছে এই সিনেমা? চলুন একটু রিভিউ দিই। সবার রিভিউ তো শুনতেছেন, আমার কিছু রিভিউ। প্রথমত, দরদ সিনেমা ঈদ ছাড়া যেহেতু মুক্তি দেওয়া হয়েছে, বেশ ভালোই চলছে এবং সগৌরবে চলছে। হলগুলো প্রায় ফুলফিল একদম। দ্বিতীয়ত, এই সিনেমার অ্যানিমেশন, কালার গ্রেডিং, এডিটিং এবং সবকিছু মিলিয়ে অনন্য, অসাধারণ। যেহেতু অনেকেই এটাতে সমালোচনা করছে, তাদের জন্য বলতে চাই এটা বাংলাদেশ আস্তে আস্তে উন্নত হচ্ছে। আপনি হঠাৎ করেই ইংলিশ মুভি, তামিল মুভি কিংবা বলিউড মুভি দেখে এই মুভির সাথে মিলাতে গেলে আপনি নিশ্চয়ই একটু ভ্যাবাচ্যাকা খাবেন। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সবকিছু দারুণ হয়েছে। কালার গ্রেডিং, এডিটিং এগুলো সুন্দর হয়েছে। বাংলাদেশের প্রযুক্তির প্রেক্ষাপট এগুলো মেনে চলে। সিনেমার প্রতিটা গান অসাধারণ ছিল। যদিও বালামের একটু নাকা নাকা গানটা ছাড়া বাকি সব গান অসাধারণ ছিল, তারপরও এই গানটাও প্রচুর হিট হয়েছে, তো মধ্যে দেখেছেন। কিন্তু সিনেমার গানের মধ্যে একটা জিনিস এবং পুরো সিনেমার মধ্যে একটা জিনিস খুব খারাপ লেগেছে, সেটা হচ্ছে সোনাল সোহানের সাথে সাকিব খানের মিচম্যাচ। কেন জানি না, বাংলাদেশে এত সুন্দর সুন্দর নায়িকা থাকতে, এত সুন্দর সুন্দর রমণী থাকতে, আমাদের পরিচালকগুলো ভারত কিংবা বাইরের দেশের নায়িকাদের দিকে ঝুঁকে। কিছুদিন পর শুনবো হয়তো পাকিস্তানি কোনো নায়িকাকে নিয়েছেন সাকিব খানের বিপরীতে। তারা সুন্দর হতে পারেন বা তারা ট্যালেন্টেড হতে পারেন, কিন্তু আমাদের সংস্কৃতি তাদের সংস্কৃতি ভিন্ন। হঠাৎ করে তাদের ভাষা আমাদের ভাষার সাথে মিলিয়ে দিলে তারা ডায়লগ সেভাবে ডেলিভারি দিতে পারবে না। এটা মুভিকে অনেক বেশি প্রভাবিত করে। তাছাড়া রোমান্টিকের সিনগুলোতে তারা ভালো করে অ্যাডজাস্ট হতে পারে না, কেননা অচেনা অজানা একটা মানুষের সাথে হঠাৎ করে তো এইভাবেই অ্যাডজাস্ট হওয়া যায় না। তাই এই জিনিসটা কটকা লাগে। সিনেমা হিট করার জন্য বাংলাদেশি নায়িকাদের নিয়ে দেখেন, তাহলে আরো বেশি আলোচিত হবে। কারণ সাকিব খান একাই টেনে নিতে পারেন একটা মুভি, নায়িকা তেমন একটা ম্যাটার করে না, তারপরে ছোট ছোট বিষয়গুলো কিন্তু অনেক বেশি ম্যাটার করে। তাই আপনাদের ভাবা উচিত বাংলাদেশি নায়িকা নিয়ে পরবর্তীতে সিনেমা করা। সিনেমাটির আরেকটি সুন্দর দিক হচ্ছে, সচরাচর আমরা যে বাংলা সিনেমাগুলোতে দেখি যে একটা গতিতেই চলে, আমরা আগে থাকতেই বলে দিতে পারি কি হবে। এই সিনেমাটি অনেকটা দোয়াশায় রাখবে আপনাকে। এবং দুলু মিয়া একাই চরিত্র টেনে নিয়ে গেছেন। সাকিব খানে আপনি মুগ্ধ হবেন, পুরো সিনেমায় যেন সাকিব খানময়। এই সিনেমা নিয়ে অনেকেই পজিটিভ নেগেটিভ রিভিউ দিচ্ছে। অনেকেই বলছেন জঘন্য হয়েছে, অনেকেই বলছেন বেশ ভালো হয়েছে। এই জিনিসটা মাথায় রাখা চলবে না, কেননা হাতের 5 আঙ্গুল যেমন সমান নয়, সবার পছন্দ এক নয়। এক্ষেত্রে এক একজন এক এক রকম রিভিউ দিবে, এটাই স্বাভাবিক। তবে সবার আগে যেটা করা উচিত সেটা হচ্ছে সিনেমাটা দেখে তারপর নিজের মনকে সান্ত্বনা দেওয়া উচিত। রিভিউ শুনে সান্ত্বনা দেওয়া মোটেও উচিত নয়। অনন্য মামুন, সাকিব খান, সোনাল সোহান সবার জন্য শুভকামনা এবং দরদের জন্য শুভকামনা।